আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সদকাতুল ফিতর বিষয়ে যে আলোচনা, এটা আসলে আমাদের বোঝা দরকার। আমি মাঝে মধ্যেই খেয়াল করে দেখি সমাজে অনেক মানুষ আছেন যারা যাকাত আর ফিতরা কী জিনিস দুইটাকে ভিন্ন বুঝতেই চায় না। আমাকে অনেকে প্রশ্ন করেন যে হুজুর, যাকাত কী জিনিস, ফিতরা কী জিনিস? মানুষের প্রশ্ন শুনে মনে হয় যে মানুষ যাকাত যেই জিনিস, ফিতরা একই মনে করে। আসলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে শরীয়ত প্রমাণ করে দিয়েছেন যাকাত যার নেশাব পরিমাণ মাল আছে তার উপর ফরজ। আর সদকাতুল ফিতরার যে বিষয়টা, এটা প্রত্যেকটা মানুষের জন্য, এটা শারীরিক সুস্থতার জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সদকাতুল ফিতর দেওয়ার কথা বলা হয়েছে। তবে হাদিসে পাকে নবী আলাইহিস সালাম বলেছেন সদকায়ে ফিতর এটা ঈদগাহের দিনে, ঈদগাহের ময়দানে যাওয়ার আগেই পরিশোধ করার কথা বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা কি পরিমাণ টাকা দিলে সদকাতুল ফিতর আদায় হবে। এবার আমাদের বগুড়াবাসীদের জন্য 115 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা সর্বনিম্ন। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য আবার বেশি, 3000, 3500। কিশমিশ, এরপরে বাদাম, খেজুর, আঙ্গুর, যে জিনিস নির্ধারণ করবেন সদকাতুল ফিতর যেদিন আদায় করব আমরা, ওই দিন বাজারের মূল্য জানে আমরা এটাকে পরিশোধ করার চেষ্টা করব। তবে যারা নাবালিগ বাচ্চা এবং মাজুর বয়স্ক মানুষ, তাদের পক্ষ থেকে ওই পরিবারের জিম্মাদার যিনি, সে সদকাতুল ফিতর আদায় করবে। মাজনুন পাগল ব্যক্তিদের জন্য সদকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে। এটা ওই পরিবারের যারা পরিচালনা করেন পরিবারকে, তাদের পক্ষে আদায় করতে হবে। আশা করি দেশবাসী আমরা সকলেই সদকাতুল ফিতর সঠিকভাবে আমরা যার যে অবস্থানে আছি, অবস্থান বুঝে আমরা সকলেই সদকাতুল ফিতর আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকেই সদকাতুল ফিতর সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমি দেশবাসী সকলে সুস্বাস্থ্য কামনা করে এইবার রমজান মাস আমাদের জন্য হেদায়েতের মাস হয় এবং রমজান মাস থেকে ট্রেনিং নিয়ে আগামী 11 মাস যেন আমরা ট্রেনিং মোতাবেক চলতে পারি। আল্লাহ পাক এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই যেন কোরআনের উপর উঠতে পারি, হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে পারি এবং রমজান থেকে যেন হেদায়েত পেয়ে আমরা বাকি জীবন কাটাতে পারি এবং শবে কদরের রজনী যেন পেয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।